তবে আজকের মেলায় প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে বিকজ অফ ধানমন্ডি থেকে আসা একটা ছোট বাচ্চা, তার সামহাউ সে আসলে মিসিং। সো তাকে খোঁজার জন্য অলরেডি তথ্যকেন্দ্রে অনেকবার করে নিউজ দিয়েছে। মেলায় আবার তাদের এরকম লাইভ ডামির ব্যবস্থা আছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি টিএসসির বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে। সো এখন ঘড়িতে বেজে প্রায় 2টার মতো। এখন অবধি অনেকগুলো মেলা প্রাঙ্গণের স্টলগুলো ওপেন হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আপনারা এই বইমেলা আসার শর্টকাট ওয়ে হচ্ছে, আপনারা উত্তরা থেকে যদি আসেন তাহলে টিএসসি থেকে নেমে আপনারা চলে আসতে পারেন হচ্ছে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে। আর যদি মেট্রো রেলে করে আসেন, মেট্রো রেলের পাশেই ঠিক রমনা কালী মন্দিরের যে মাঠটা আছে সেই মাঠের মধ্যেই হচ্ছে বাংলা একাডেমির মেলা চত্বর। এটা হচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টোর। এখানে সেই জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের সময়কার অনেকগুলো স্মৃতি ধারণ করে এখানে কিছু চিত্রপট আছে। অমর একুশে গ্রন্থমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরো মেলা প্রাঙ্গণের চারপাশটা রয়ে সেই রক্তক্ষয়ী স্লোগানগুলো দিয়েই হাজারো ব্যানার দিয়ে সাজিয়েছে আজকে এবারকার এই 21শে বইমেলা। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা একাডেমি স্টলের সামনে। সেই ছোটোবেলাকার দেখা বাংলা অভিধানের যে বইগুলো আজও পাবলিশ হচ্ছে ওদের এই মেলা প্রাঙ্গণে। আর আজকে হচ্ছে অমর 21শে বইমেলার 15তম দিন। আজকে মেলা শুরু হবে দুপুর 2টা থেকে, চলবে রাত 9টা পর্যন্ত। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সবগুলো স্টলে দেখে ফেলেছি, মোটামুটি খুলতে শুরু করেছে। এখানে প্রায় 200 স্টলের মতো আছে। সো নজরুল মঞ্চের সামনে আমাদের নিরাপত্তা বাহিনীদের অবস্থান খুবই দৃঢ় দেখলাম। 1952 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গে যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত এই বইমেলার নামকরণ করা হয় অমর 21শে গ্রন্থমেলা। গাইজ, আমরা আরেকটি স্টলে চলে আসছি। এইটা হচ্ছে আমাদের বাংলা একাডেমির যে তথ্য কেন্দ্র, তার ঠিক অপোজিটের সড়কেই যে 1 থেকে 994 নম্বর স্টল। প্রতি বছরে 21শে বইমেলায় বাচ্চাদের জন্য একটু আলাদা করে ইভেন্ট সাজানো থাকে। এই বছরও তার ব্যতিক্রম না, অলরেডি শিশু চত্বর ওরা করছে। সো আমরা শিশু চত্বরে প্রবেশ করবো। এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার অনেক কিছু আছে। তবে আজকের মেলায় প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে বিকজ অফ ধানমন্ডি থেকে আসা একটা ছোট বাচ্চা, তার সামহাউ সে আসলে মিসিং। সো তাকে খোঁজার জন্য অলরেডি তথ্যকেন্দ্রে অনেকবার করে নিউজ দিয়েছে। সো আপনারা যদি বেবি নিয়ে আসেন অবশ্যই খুব কেয়ারফুলি তাদেরকে হ্যান্ডেল করবেন, তা নাহলে এত বড় মানুষের ভিড়ে আসলে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে। সো চলেন যাই, আমরা একটু শিশু চত্বর ঘুরে আসি। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, 1972 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরা চটের উপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। বেশ কয়েক বছর পূর্বেও প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো। এরপর ক্রেতা, দর্শক ও জনসাধারণের উপচে পড়া ভিড়ের জন্য সেটি পুরো মাস জুড়েই চলতে থাকে। এই শিশু চত্বরে অনেকগুলো মোটিভ আছে, বাচ্চারা খুব সুন্দর সময় পাস করতে পারবে। এখানে মোটিভগুলোর সাথে ছবি তোলার বিষয় আছে। তারপর এখানে অনেক ফানি কিছু ক্যারেক্টার আছে, এগুলোর সাথে দাঁড়িয়ে তারা ছবি তুলতে পারে। মেলায় আবার তাদের এরকম লাইভ ডামির ব্যবস্থা আছে, এটা খুবই আনন্দদায়ক বাচ্চাদের জন্য। লাস্টবার আমরা পেয়েছিলাম হচ্ছে বাণিজ্য মেলায়, এইবার আমরা আবার পেয়েছি আমাদের 21শে বই মেলায় শিশু চত্বরে। রাধা আগে খুব ভীত হতো, বাট এখন আর তার ভীতিবোধ অত কাজ করে না। দাঁড়িয়ে আছি এখন কিচিরমিচির স্টেশনের সামনে। ছোটোবেলায় আপনারা কারা এই যে সিসিম ফুটা দেখেছিলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো তখনকার সকল এপিসোড নিয়ে ওরা আসলে মেনলি তাদের এই স্টলটা সাজিয়েছে।
মেলা চলাকালীন প্রতিদিনই মেলাতে বিভিন্ন আলোচনা সভা, কবিতা পাঠের আসর বসে প্রতি সন্ধ্যা থেকে সংস্কৃত অনুষ্ঠান। এছাড়া মেলাতে লোককুঞ্জ রয়েছে, যেখানে লেখকের উপস্থিতি থাকেন এবং তাদের বইয়ের ব্যাপারে পাঠক ও দর্শকের সাথে মত বিনিময় করেন। এছাড়াও মেলার তথ্য কেন্দ্র থেকে প্রতিদিন নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে থাকে। এই শিশু চত্বরের পাশে হচ্ছে এখানে কিডসের একটা জোন হচ্ছে, যেটা হচ্ছে ডেটল স্পন্সর। এখানে হচ্ছে বাচ্চাদের ড্রয়িংয়ের একটা ছোট প্রতিযোগিতা হচ্ছে। সো এখন একটু কালী মন্দিরে গিয়ে দেখে আবার আমরা মেলার প্রাঙ্গণে ব্যাক করব। এই রমনা কালী মন্দিরের পুরো বিবৃতি নিয়ে আমার একটি ব্লগ অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি তারপরও আমার ডেসক্রিপশন বক্সে সেই ব্লগের লিঙ্কটি দিয়ে দিব। এই মেলাকে কেন্দ্র করেই রমনা কালী মন্দিরের ভিতরটায় এরকম খাবারের পসরা সাজিয়ে অলরেডি তাদের বিক্রি শুরু হয়েছে। সময় গড়িয়ে প্রায় 4:15 মতো বাজে। মানুষের আগমন অনেক বাড়তে শুরু করলো। এরকমটা থাকবে রাত থেকে 9টা পর্যন্ত। বই পিপাসু মানুষের এই মিলন মেলা, এই 21শে বইমেলা থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। আর অবশ্যই আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই বইমেলায়, নতুন নতুন অনেক জ্ঞান আহরণ হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।